এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানকে সাবজেক্ট হিসাবে চয়েস করেছো, তোমাদের জন্য আজ আমি একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। আশা করি এই সাজেশনটি তোমাদের খুব খুব উপকারে আসবে। প্রথমেই বলি, তোমাদের মোট 12টি অধ্যায় আছে। এবছর যে অধ্যায়গুলি থেকে প্রশ্ন আসবে সেগুলি তোমাদের সামনে আমি হাজির করছি। দেখো, তোমাদের প্রথমেই 4 নম্বরের 2টি করে প্রশ্ন লিখতে হবে। প্রথমে আমি সেই প্রশ্নগুলি দিই। 4 নম্বরের প্রশ্ন। 1 নম্বর, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতিগুলি কি তা উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যগুলি উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, ব্রেল পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। কেমন? এই 3টি প্রশ্ন করলেই তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে। এবার পরের প্রশ্ন বলি। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যবহার বা গুরুত্ব লেখো। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। কেমন? এই প্রশ্নগুলি করলেই তোমরা এখান থেকে 4 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আসি 8 নম্বরের প্রশ্ন। তোমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে। এর মধ্যে তোমাদের 2টি প্রশ্ন লিখতে হবে। তো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট, মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব বা বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য উল্লেখ করো। কেমন? এই 3টি প্রশ্ন ভালো করে করো, তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। 1 নম্বর, স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। প্রশ্নটি একটি ঘুরিয়ে আসতে পারে। সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি কি? এই তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য লেখো। তৃতীয় প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি? যে কোনো 2টি সূত্রের শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য লেখো। এই প্রশ্নগুলি করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। কেমন? এরপর আসি, বিভিন্ন শিক্ষা কমিশন থেকে তোমাদের যে প্রশ্নগুলি হয় তার মধ্যে এবছর খুব ইম্পর্টেন্ট হলো রাধাকৃষ্ণন কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন আর জাতীয় শিক্ষানীতি। প্রথমে আমি এই অধ্যায়গুলি থেকে প্রশ্ন বলি। প্রথম প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি উল্লেখ করো। এই প্রসঙ্গে শব্দপ্রবাহের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরে আসি পরের প্রশ্ন,
1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয় বা সুপারিশগুলো উল্লেখ করো। পরের প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে মূল সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তবে অতিরিক্ত প্রশ্ন হিসাবে একটি আমি দিয়ে রাখছি, সেটি হলো কোঠারি কমিশন থেকে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের মূল সুপারিশগুলি উল্লেখ করো। কেমন? এই প্রশ্নগুলি করলে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন করতে হবে না, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। যদি এই ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে তোমরা একটি লাইক করো আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে বন্ধুরাও এর থেকে উপকার পেতে পারে। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো।